আমাদের 5টা 10টা 20টা 100টা বিয়ে করে কোনো আপত্তি নেই, কিন্তু ঘটনা হচ্ছে কি আপনাদের ঘটনা ধরা পড়ার পরে আপনার অমুক স্ত্রী বানান তমুক স্ত্রী বানান। জামাতে ইসলাম আপনি কায়েম করতে চাচ্ছেন, এটাই ইসলাম কায়েমের নমুনা আপনার। শুধু প্রবাসীদের বনিয়া, শুধু প্রবাসীর নিয়ে বনিয়া, তার বোটা নাটানি, অমুকের বোটা নাটানি, সবকিছু নিয়ে যে দলটার নামের সাথে ইসলাম রয়েছে। আমির হামজার একটা বক্তব্য দিয়ে শুরু করি। তিনি বলেছেন আল্লাহ যদি কিয়ামতে জান্নাতে নেওয়া শুরু করে প্রথমে সাতক্ষীরা দিয়ে শুরু করবে। ঘটনাচক্রে এমপিটা সাতক্ষীরা 4 এমপি। আমরা পিতা পুত্রের বা মাতা কন্যার বয়স অঙ্ক কষেছিলাম, নতুন করে অঙ্ক কষতে হবে। যে ভদ্রলোকের ব্যাপারটা আসলো এবং সেখানে আমি উনি তো ইত্তেফাকের রেফারেন্স দিচ্ছেন, আমি সর্বশেষ যিনি কাজী হিসেবে যাকে উপস্থাপন করা হয়েছে তার বক্তব্যটাই শুনলাম। আমাদের সেটা এক্সক্লুসিভলি প্রকাশ করেছে এক্স্যাক্টলি। সেখানে হচ্ছে কি শ্যামনগর উপজেলার 12 নম্বর গাবুরা ইউনিয়নের কাজী মাওলানা BM বাকিবিল্লাহ, যিনি কাজী, তার বক্তব্য হচ্ছে কি তাকে ঘটনার পরে তাকে ঢাকা থেকে ফোন করে বলা হচ্ছে যে আপনি এখন কাবিননামা রেডি করুন, এবং সেখানে বয়স দেখেন 18 বছর 3 মাস, সেটাই সেখানে দেখা হয়েছে। তো সুতরাং এটা ওনার স্ত্রী ছিল না, আর জামাত ইসলাম ব্যবস্থা নিবে নাকি নেবে না এটা পরের আলাপ। কিন্তু গত 17 জুলাই পটুয়াখালীতে প্রবাসীর বয়স্ক স্ত্রীকে ডেকে নিয়ে তাবিজ পরানোর ঘটনা দেখেছি আমরা, পার্কে ঘোরানোর ব্যবস্থা দেখেছি। আজ পর্যন্ত কোনো ঘটনার বিচার আমি দেখিনি। আমি আসার পথে আমি অনেকগুলা গুগলে সার্চ করলাম আর কি, শুধু প্রবাসীদের বনিয়া, শুধু প্রবাসীর নিয়ে বনিয়া, তার বোটা নাটানি, অমুকের বোটা নাটানি, সবকিছু নিয়ে যে দলটার নামের সাথে ইসলাম রয়েছে। এবং আপনাকে এটাও খেয়াল রাখতে হবে জামাত ইসলামী যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র অনুযায়ী জামাত ইসলাম বাংলাদেশের নারীদেরকে সেকেন্ড ক্লাস নাগরিক মনে করে, যেটা জুলাই সনদে তার একটা প্রতারণা তাদের রয়েছে। সেখানে 22 নম্বর অনুচ্ছেদে তারা এবার স্বাক্ষরিত করেছিল যে মিনিমাম 5% তারা নারী দিবে, প্রত্যক্ষ ভোটে তারা একজন নারীকেও দেয়নি। সেকেন্ড কথা হচ্ছে কি জামাতের আমির আল জাজির ইন্টারভিউ তারা বলেছিলেন যে তারা তাদের দলে কোনো নারী কখনো জামাতের আমির হতে পারবে না। সুতরাং স্পষ্টত নারীদেরকে যে সেকেন্ড ক্লাস নাগরিক মনে করা এটা মানে চাক্ষুষ প্রমাণ রয়েছে। গেল এটা। সেকেন্ড কথা হচ্ছে আরেকটা কথা আপনাকে বলি, ওনার বক্তব্য দেখবেন, উনি কি বলেছে যে আপনার লাইভ অন রেকর্ড ভিডিও আছে যে আমি একবারই তাকে হোটেলে নিয়ে এসেছি, বিশ্বাস করেন হোটেলে আমি ভাড়া করিনি, আমার ড্রাইভার ভাড়া করেছে, আমি অন্যায় করেছি, আমাকে ছেড়ে দেন বাবা, এটা ধরা খাওয়ার পরে। তারপরে ড্রাইভারের বক্তব্য দেখেন, ড্রাইভার বলেছে যে শুধু ওই জায়গা না, আরও একাধিক জায়গায় ওনাকে নেওয়া, মানে গোপন জায়গায় নেওয়ার এরকম রেকর্ডও রয়েছে। এবং সেটাও বলেছেন যে আমি কিছুক্ষণ আগে ড্রাইভারের সাক্ষাৎকার বলেছে যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি নিরাপত্তা চাচ্ছি। সুতরাং তার ড্রাইভার এমপির ড্রাইভারও নিরাপদ না। সুতরাং এটা জিনিসটাকে বিচ্ছিন্নভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং জামাত ইসলাম কী ব্যবস্থায় নিয়েছে? কোনো ব্যবস্থায় নেই। আমরা বলি সংবিধানের 70 আর্টিকেলে বলা আছে কোনো সংসদ সদস্য যদি দলীয় মনোনীত প্রার্থী হয়, তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন তাহলে তার সংসদ বাতিল হবে। যদি স্বেচ্ছা পদত্যাগ না করে দল যদি তাকে বহিষ্কার করে তাহলে তার এই সংসদ বাতিল হবে না। জামাত ইসলাম তাকে বাতিল করছে। উনি কিন্তু আবার দেখেন উনি কিন্তু কেন্দ্রীয় সুরা সদস্য। সুতরাং এই যে জামাত ইসলাম, আমার কথা হচ্ছে জামাত ইসলাম 5টা 10টা 20টা 100টা বিয়ে করে কোনো আপত্তি নেই, কিন্তু ঘটনা হচ্ছে কি আপনাদের ঘটনা ধরা পড়ার পরে আপনার অমুক স্ত্রী বানান তমুক স্ত্রী বানান। আপনি ভিডিওতে স্পষ্ট তো দেখেন, ওই ওনার প্রথম স্ত্রী বক্তব্য দেখেন, দ্বিতীয় স্ত্রী বক্তব্য দেখেন। প্রথম স্ত্রী কথাই বলতে পারতেছে না। দ্বিতীয় স্ত্রী প্রথমে বলেছে কি যে আপনারা ক্যামেরা অফ করেন, আমি সব বলবো, ক্যামেরা যদি সব অন করেন রেকর্ড করে ফেলেন আমি বললে লাভ কি। পরবর্তী আবার সময় গাড়ির মধ্যে ঢুকে নিকাব বেঁধে তখন আবার বলতেছে যে আমরা বিয়ে করেছি। সুতরাং এ ধরনের প্রতারণা বাংলাদেশের সাথে জনগণের সাথে জামাত ইসলাম অতীত করেছে। তাদের হিস্ট্রিক্যাল একটা রেকর্ড আছে যে 1971 সালে নারীদেরকে দর্শন করছে, এখন তারা লাইসেন্স পেয়েছে, তারা মনে করছে তারা লাইসেন্স পেয়েছে, লাইসেন্স পেয়ে নারীদেরকে চাকরির প্রলোভন দিকে দর্শন করতেছে, আমি এইভাবে বলবো। এবং এটার গুরু তাদের এই শফিক কাকু দেখবেন আপনি, মানে দোনদার আমির, তিনি দেখবেন যে ছোট ছোট বাচ্চাদের, ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা ওপেনলি চুমাচুমি করতেছে, এটা হচ্ছে তাদেরকে ইন্সপায়ারেশন করে। সুতরাং আমি মনে করি জামাত ইসলাম স্পষ্টত বাংলাদেশের নারী না শুধু, তাদের কাছে কোনো দেশের নাগরিক মানে বাংলাদেশের সিটিজেন তার কোনোভাবেই নিরাপদ না। আর এই ঘটনার পরে এখন পর্যন্ত আবার দেখেন, প্রথমে তারা বলেছে কি যেটা হচ্ছে কি AI, তারপর বলছে ষড়যন্ত্র, তারপর বলছে গোপন হারিপাতা। আরে ভাই তুই অপরাধ করেছিস সেটা স্বীকার করে নিস না কেন? সুতরাং আপনি যে এই যে ছলনাগুলো করতেছেন জনগণের সাথে বারবার, ওই একটা মিথ্যা তো আপনি বারবার বললে এটা সত্য হবে না। সুতরাং আপনি যত বেশি মিথ্যা বলেন তত বেশি ফাঁদে পা দিচ্ছেন। সুতরাং এগুলো করে বাংলাদেশের মানুষের সাথে আপনারা কি বলতে যাচ্ছেন এটা কিন্তু প্রমাণিত। সুতরাং কোনো কন্টেস্ট আপনার সাথে যায় না, আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন। অ্যাকশন নেওয়া তো অনেক অপশন রয়েছে, আপনি অ্যাকশন নিচ্ছেন না। দলগুলো তো আসলে অ্যাকশন নয়, শেষ পর্যন্ত বলে যে ব্যক্তির দায় দল নেবেন। না সবগুলো দলের একই অ্যাকশন। শুনেন, বাংলাদেশে বুর্জোয়া পলিটিক্সে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন, তারা তো বুর্জোয়া পলিটিক্স। হ্যাঁ, তাদের দলে চাঁদাবাজ আছে, যে দুর্নীতি সবকিছু আছে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে জামাত ইসলাম আপনি কায়েম করতে চাচ্ছেন, এটাই ইসলাম কায়েমের নমুনা আপনার, এটা ইসলাম কায়েমের নমুনা। সুতরাং আমি মনে করি কি জানেন, মানে হাসরের কিয়ামতের দিন এটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে, আপনি কি নরমাল মুসলিম নাকি জামাত ইসলামের মুসলিম। সুতরাং এটার জন্য কিন্তু আমরা প্রস্তুত থাকতে হবে, কারণ আমরা এমন এক যুগে চলে আসছি, ধরেন 71 সালে আপনি এগুলোকে ডিফেন্ড করতে পারতেছেন না, 71 সালে এখন এগুলোকে আপনি হালালভাবে যে প্রক্রিয়ার মধ্যে নিচ্ছেন, এটা কিন্তু আমাদের জাতির জন্য একটা কলঙ্ক। কারণ এই ভ্যাকুয়াম আপনি হয়তো ভোটের মাধ্যমে বলতে পারেন আমরা ভোটের মধ্যে প্রতিনিধি হয়ে আসি, ভোটের মধ্যে প্রতিনিধি হয়ে আসলে বাংলাদেশের জনগণের যে নিরাপত্তা, জানমালের নিরাপত্তা, একজন নারী নিরাপত্তা, শিশু নিরাপত্তা, সেটি শিশু
শিশু আপনি দেখেন এই অবস্থার মধ্যে থেকে এগুলো নিয়ে কথা বলা রুচি বোধ বাদে। শেষ কথা বলে শেষ করি, আপনার এই অনুষ্ঠানে আজকে ফটো কার্ড আরেকজন নেতা ছিলেন, তিনি এগুলো ডিফেন্ড করতে পারবেন না, যেখানে আসেন নাই, এখানে আরেকজন আসছেন। যাক, আমরা এটা বলি যে আপনার এগুলো ডিফেন্ড করার কিছু নাই, আমরা সবসময় সকল অন্যায় প্রতিবাদ করে যাবো। সুতরাং এগুলোকে ডিফেন্ড না করে তাড়াতাড়ি কিভাবে অ্যাকশন নেওয়া যায় সেটাকে